সদ্ধর্মের অন্যতম ধারক বাহক পণ্ডিত অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতর মহোদয়, উনি ওনার সভাপতির আসন অলঙ্কৃত করণে আসুন আমরা তিনবার সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। উপস্থিত আছেন চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষুদ্বয় বদন্ত বৌদ্ধশ্রী 13, বদন্ত নিরুদ্ধানন্দ ভিক্ষু এবং বদন্ত পায়া ইন্দ্রিয় ভিক্ষু। ওনারাও ওনাদের আসন অলঙ্কৃত করেন। আসন তিনবার সাধুবাদ প্রদান করি। সাধু সাধু সাধু। সদ্ধর্মের পূজারী উপাসক উপাসিকা বৃন্দা, আজ আমরা যারা বৌদ্ধ সম্প্রদায় আছি আমাদের জন্য আজকের এই দিনটি অত্যন্ত একটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ একটি দিন, ঐতিহাসিক একটি দিন। পারল্যবনে অস্থিরাজ কর্তৃক ভগবান বুদ্ধের তথাগত সম্মুখ সম্বুদ্ধকে সেবা প্রাপ্তি প্রদান এবং বানরের মধুধানের কারণে এই দিনটি অতীব স্মরণীয় এবং বরণীয়। আমাদের পরম পূজনীয় ভিক্ষু সংঘ ওনারা আজকে ধর্মদানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আপনাদের সম্মুখে তুলে আনবেন। এই লক্ষ্যে আমি প্রথমেই আমাদের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু বদন্ত পয়া ইন্দ্রিয় ভিক্ষু মহোদয়কে সংক্ষিপ্তকারী সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। হাসাই যাও, হাসিয়া তাই না তোমার দেখা যাইব না। আচ্ছা দেখা নগিলিতে যাবো। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা অবিদ্যারত কল্যাণে পাপচিত্তং নিবারয়ে দং দং হে করতে পুণ্যং পাপস্মিং মনতে মনোম এতেন সাচ্ছবাজ্যেন হততে জয়মঙ্গলান্তি। আমি সর্বপ্রথম সেই মহাকারণিক যিনি 4 অসংখ্যবার জন্মগ্রহণ করে দশ পারমী পূরণ করে, 10 পারমী পূরণ করে, 10 পারমত্ব পারমী পূরণ করে গয়ার বোধিতর মূলে যিনি বোধিজ্ঞান প্রাপ্ত হয়েছেন সেই মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধকে অঞ্জলিবদ্ধ হয়ে নতশিলে বন্দনা নিবেদন করছি। আপনাদের আমাদের আশীর্বাদক অভিভাবক বাঙালি বুদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, যিনি মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ উপাধিতে ভূষিত বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম মহামান্য সংঘনায়ক, অত্র বিহারের মহাধ্যক্ষ, পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘনায়ক ভান্তের প্রতি নতশিলে বন্দনা নিবেদন করছি। এবং উপস্থিত আছেন অত্র বিহারের আবাসিক প্রধান পরম শ্রদ্ধেয় বুদ্ধশ্রী 13 ভান্ত মহোদয়, পরম শ্রদ্ধেয় নিরুদ্ধানন্দ 13 ভান্ত মহোদয়, পরম শ্রদ্ধেয় ভান্তেদের প্রতিও নতশিলে বন্দনা নিবেদন করছি। এবং আপনারা যারা দান চেতনায়, শীল চেতনায়, ভাবনা চেতনায় অত্র বিহারে এসেছেন, আপনাকে জানাচ্ছি সকলকে আমার বিক্ষুব্ধ জীবনের শীল সমাধি প্রজ্ঞার সমস্ত পুণ্যরাশি দান করে এবং শুভ মধু পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো সদ্যমপ্রাণ উপাসক উপাসিকা দায়ক দায়িকাবৃন্দ, এই মধু পূর্ণিমা আমাদেরকে একটি শিক্ষা প্রদান করে। সে শিক্ষা হচ্ছে যে আমরা যে মানব জীবন পেয়েছি
এই মানব জীবনে বোঝার জ্ঞান আছে, অনুসরণ করার জ্ঞান আছে, পালন করার জ্ঞান আছে, কিন্তু যে তির্যক প্রাণী যে আমাদের হস্তিরাজ সেই ভগবান বুদ্ধকে সেবা দিয়েছেন এবং সেই হস্তিরাজের সেবা দেখে সে বান্দরের মনের বিরুদ্ধে যে শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল সে মধু দান করে। তাহলে সেখানে একটা আমাদেরকে শিক্ষা প্রদান করেছে যে আমরা মানব জীবন পাওয়ার পরে কিন্তু সেই মানব জীবনটাকে আমরা হেলায় হেলায় নষ্ট করে ফেলি। এই যেহেতু পরম সদ্দীয় সঙ্গনায়ক ভান্তা আছেন, উনি মধু পূর্ণিমার সেই তাৎপর্য নিয়ে দেশনা প্রদান করবে। আমি সংক্ষেপেই সেই আমাদের সম্রাট অশোক কিভাবে সম্রাট অশোক হয়েছেন সেটা নিয়ে সংক্ষিপ্তভাবে ধর্মদেশনা দিয়ে আমার ধর্মদেশনা শেষ করব। এখন এক সময় দুইজন পাঁচশেখা বুদ্ধ, তারা দুইজনেই বন্ধু ছিল। তারা সেই দুইজনেই একসাথে গভীর অরণ্যের মধ্যে তাদের সে ধ্যান সাধনার মধ্যে তারা নিয়োজিত থাকতো। যেহেতু পাঁচশেখা বুদ্ধরা ধর্ম দান করতে পারেন না বিদায় তারা নিজেদের সেই জ্ঞান অর্জন করে তারা পরিনির্বাণ প্রাপ্ত হয়ে তারা নির্বাণে ধাবিত হয়। সেই অনুসারে তারা গভীর অরণ্যের মধ্যে তারা সেই শীল সমাধি প্রজ্ঞার অনুসরণ করে তারা সেখানে ধ্যানে নিয়োজিত থাকত। একদিন এক পাঁচশেখা বুদ্ধের সেই এমন একটি রোগে আক্রান্ত হয়েছিল, সেই রোগের একমাত্র ওষুধ ছিল এই মধু। সেই পাঁচশেখা বুদ্ধ যিনি সুস্থ ছিল উনি কিভাবে মধু সংগ্রহ করবে সে চিন্তা করে সেই একটি গ্রামে গমন করল। সেখানে গিয়ে উনি প্রথমে একটি দোকানের একটি মহিলার সম্মুখে গেলেন। ওনার সম্মুখে যখন গেলেন ওনাকে জিজ্ঞাসা করলেন, হে উপাসিকা, আমি কি কোনো জায়গায় একটু মধু সংগ্রহ করতে পারি বা মধু পেতে পারি? তখন সেই উপাসিকা কি করলেন, আরেকটি বণিকের দোকানে সেই বুদ্ধকে দেখিয়ে দিলেন। সেই পাঁচশেখা বুদ্ধ সেই দোকানের সম্মুখে যাওয়ার সাথে সাথে সেই বণিক সেই বুঝে গেল পাঁচশেখা বুদ্ধ হয়তো আমার সম্মুখে মধু সংগ্রহ করতে এসেছেন। তারে নেড়েকে সেই বণিক সেই পাঁচশেখা বুদ্ধকে সেই সেবক বুদ্ধি সেই মধু দান দিয়ে সেই প্রার্থনা করেছিলেন, হে ভগবান বুদ্ধ, আমি যে আপনাকে যে ধান দিয়েছি আমার মনের ভিতর শ্রদ্ধা উৎপন্ন করে, আমার মনের ভিতর দান চেতনা উৎপন্ন করে, আমার মনের ভিতরে প্রীতি উৎপন্ন করে। আপনাকে যে দান দিয়েছি, দান দেওয়ার পরে সেই বৈনিক ভগবান বুদ্ধকে সে প্রার্থনা করেছিলেন আমি যেন সেই আমাদের গৌতম বুদ্ধের শাসনের 218 বছর পরে সে জম্বুদ্বীপের যেই জম্বু শাসন করতে পারি, আমি সম্রাট হয়ে যেন জন্মগ্রহণ করতে পারি। সেই ভগবান সেই পাঁচশেখা বুদ্ধ তখন সেই বণিককে সেই সাধুবাদ দিল, পুণ্য অনুমোদন করেছিলেন। হ্যাঁ, তখন সেই কথাগুলো সেই যে দাসী যেই উপাসিকা সেই কথাগুলো এই পাঁচশেখা বুদ্ধকে সেই বণিকের দোকান দেখিয়ে দিয়েছিলেন, সেই কথাগুলো সেই মহিলাটি শুনেছে। তখন তার হাতের মধ্যে একটি থৈলা ছিল, কারণ পাঁচশেখা বুদ্ধকে যে মধু দিলেন পরিপূর্ণভাবে সে ব্যক্তি একটু ওজন হয়ে গিয়েছে, যার কারণে সে ব্যক্তি সেই পাঁচশেখা বুদ্ধ সেই একটু কষ্ট হচ্ছে বিদায় সেই মহিলাটি সে পাঁচশেখা বুদ্ধকে সেই থৈলাটি দান দিলেন এবং দান দেওয়ার পর বললেন, হে ভগবান বুদ্ধ, যেই বৈনিক যে আপনাকে প্রার্থনা করেছিলেন সে যখন রাজা হবে, সে যখন সম্রাট অশোক হবে, তখন আমি যেন তার সহধর্মিণী হয়ে যাতে জন্মগ্রহণ করতে পারি। সেই জন্মে তারা মৃত্যুর পরে সেই দেবলোকে গিয়ে তারা দেবসুখ ভোগ করেছিলেন। সে দেবসুখ ভোগ করার পরে যখন ভগবান বুদ্ধ আমাদের সম্রাট গৌতম বুদ্ধের যখন আবির্ভাব হয়েছিল, ওনার পরিনির্বাণ প্রাপ্ত হওয়ার পরে 218 বছর পরেই সেই জম্বুদ্বীপের মধ্যে সেই সম্রাট অশোক হিসেবে সেই উনি জন্মগ্রহণ করেছিলেন এবং তারই সেই যে মহিলাটি ওনার সেই সঙ্গিনী হবে বলে প্রার্থনা করেছিলেন, উনিও সেই আরেকটি রাজ্যের মধ্যে রাজকন্যা হয়ে জন্মগ্রহণ করার পরে সেই দুইজনেই তারা একসাথে আবার পরবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। তো সদ্যমপ্রাণ উপাসক উপাসিকা দেখে বিন্দু, এই যে আমাদের যে আমরা মধু দান করি,
মধু দান করলে যে মহাফল হয় সেটি কিন্তু আমরা কেউ জানি না। যেমন সেই তির্যক প্রাণী সেই মধু দান করে দেবপুত্র হয়েছিল, এদিকে আমাদের সম্রাট অশোক সেই রাজা হবার জন্য, সম্রাট হবার জন্য মধু দান করে সেই আমাদের ভগবান বুদ্ধ এই 218 বছর বুদ্ধ নির্বাণের 218 বছর পরেই উনি সম্রাট অশোক হতে পেরেছেন। তার উপাসক উপাসিকা দায়ক বিন্দু, যে সেই মধু পূর্ণিমার যে কাহিনী, ওইটি হচ্ছে একমাত্র আমাদের শিক্ষা দিয়েছে। আমি মনে করি আমাদের আপনাদের সকলের সেখান থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। হ্যাঁ, আমরা যে মানব জীবন পেয়েছি এটাকে আমরা হেলা হেলা নষ্ট না করে আমরা যদি সেই যে বুদ্ধের দেশিত দানশীল ভাবনাশীল সমাধির প্রজ্ঞার যদি অনুসরণ করি, আমি মনে করি এই মানব জীবনটাকে আমরা সার্থকতা রূপে করতে পারবো। এই আমি শুরুতে একটি কথা এখানে বলেছিলাম, অবিদ্যারত কল্যাণে পাপচিত্তাং নিবারয়ে দং দং হে করতে পুণ্যাং পাপস্মিং মনতে মন। অর্থাৎ আপনার মনের ভিতরে যখন শ্রদ্ধা উৎপন্ন হবে, আপনার মনের ভিতরে যখন প্রীতিভাব উৎপন্ন হবে, আপনার মনের ভিতরে যখন দানচেতন উৎপন্ন হবে, সাথে সাথে সেই কর্মগুলো সম্পাদন করতে বলেছেন। যদি সাথে সাথে যে কর্মগুলো যদি সম্পাদন না করেন, দেখবেন যে আপনার মনের ভিতরে সেই পাপকর্ম আনন্দ সৃষ্টি করবে। তাই উপাসক উপাসিকা দায়ক বিন্দু, যখনই আপনাদের মনের ভিতরে যেই এই যে দানচেতন উৎপন্ন হয়, পুণ্যচেতন উৎপন্ন হয়, যদি সাথে সাথে সেটি যদি আপনারা অনুসরণ না করেন, সেটি যদি দান না দেন, দেখবেন যে পরবর্তী সময়ে আপনার মনের ভিতরে সেই হিংসা বা লোভ উৎপন্ন হয়ে থাকবে। তাই উপাসক উপাসিকা দায়ক বিন্দু, যেহেতু সঙ্গনায়ক ভান্তা আছেন, আমাদের পরম শ্রদ্ধেয় নিরোধানন্দ ভান্তা আছেন, আমার ধর্মদেশনা দীর্ঘায়ু না করে, এবং আপনারা যারা এখানে এসেছেন, যেই আশা নিয়ে এসেছেন, এখানে যে আপনারা দানশীল ভাবনা অনুসরণ করতে এসেছেন এবং এই বুদ্ধের দেশিত ধর্ম সেই সদ্ধর্ম দেশনা শ্রবণ করতে এসেছেন, আপনাদের আশা আশঙ্কা আরও ওই উদ্বেলিত হোক, এবং পরিশেষে আমাদের সঙ্গনায়ক ভান্তের প্রতি নতশীলে বন্দনা নিবেদন করে এবং পরম শ্রদ্ধেয় ভান্তেদের প্রতিও নতশীলে বন্দনা নিবেদন করে আপনাদের সকলকে আমার বিক্ষুব্ধ জীবনের শীল সমাধি প্রজ্ঞার সমস্ত পুণ্যরাশি দান করে আমার সংক্ষিপ্ত ধর্মবাণী এখানে শেষ করলাম। এবারে ধর্মদেশনা প্রদান করার জন্য বন্দনা জানিয়ে প্রার্থনা করছি অত্র বিহারের আবাসিক পরম শ্রদ্ধেয় নিরোধানন্দ তেরভান্ত মহোদয়। উত্তেন পাবমাজ্জয় ধম্মং সুচারিতং সরে ধম্মসারে সুখং সেতি अस्मिन् लोके परामहिषाति। সর্বপ্রথমে বুদ্ধের নটগুণ সহ অনন্ত অনন্ত গুণের অধিকারী তিলক পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধকে বন্দনা জ্ঞাপন করছি সুপ্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত 29তম সংঘনায়ক, প্রিয়শীলী লেখক, গবেষক, বহুগ্রন্থ প্রণেতা, মায়ানমার সরকার কর্তৃক উপাধিতে ভূষিত মহাসদ্য মজুদিকাধ্বজ উপাধিতে ভূষিত চাঁদগাঁও কেন্দ্রের সামনে বৌদ্ধ বিহারের পরম শ্রদ্ধেয় ভান্তের চরণে বন্দনা নিবেদন করছি চাঁদগাঁও কেন্দ্রীয় সামনে বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান পরিশ্রদ্ধেয় ভান্তের চরণে বন্দনা নিবেদন করছি। এবং আজকের এই দিনের মধ্যে আপনারা যারা এখানে এসে সমবেত হয়েছেন এবং সাধুবাদ অনুমোদন করছেন, আপনাদেরকে আমার ভিক্ষু জীবনের দানময় পুণ্য, শিলময় পুণ্য, ভাবনাময় পুণ্যরাশি দান করছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা প্রত্যেকে অবগত আছেন
আজকের এই দিনটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার তাৎপর্যবহ। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আজকে এই মধু পূর্ণিমার দিনে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ পারলীয় বনের মধ্যে দশম বর্ষবাস যাপন করেছিলেন এবং পারলীয় বনের মধ্যে হস্তি এবং বানর দুজনেই বুদ্ধকে সেবা করেছিলেন এবং মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ গোসুতরাম থেকে কেন পারলীয় বনের মধ্যে তিনি গিয়েছিলেন সেটার সম্পর্কে আপনারা প্রত্যেকে অবগত আছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আমরা এখানে এসেছি, বিহারে আসার কারণ হচ্ছে দান শীল ভাবনা প্রতিপালন করার জন্য এবং শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করার জন্য। দান করেন, শীল পালন করেন, ভাবনা প্রতিপালন করেন এবং অনুশীলন করেন, কিন্তু যথার্থভাবে আমরা প্রতিভা মনের মধ্যে ধারণ করতে পারি না। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, পূর্বে যিনি সদ্যমদেশনা প্রদান করেছিলেন তিনি সম্রাট অশোকের কথা বলেছিলেন, তিনি কীভাবে বৌদ্ধ ধর্মের প্রচার প্রসার করেছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, বিকালবেলার মধ্যে আমাদের পরম দেবান্তে মধু পূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশদভাবে আলোচনা করবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, সম্রাট অশোক কীভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি যখন রাজ্যের মধ্যে তিনি থাকতেন, সেই রাজ্যের মধ্যে একজন শ্রামণ প্রতিদিন পিণ্ডাচরণে আসতেন। তিনি যখন পিণ্ডাচরণে আসতেন, সে শ্রামণের নাম হলো নিগৃহীত শ্রামণ। সেই শ্রামণ যখন পিণ্ডাচরণ করতেন, তিনি একদিন সম্রাট অশোক যিনি দেখেছিলেন, দেখার পর তার চিত্ত ছিল শান্ত এবং সমাহিত। তখন সম্রাট অশোক তাকে দেখার পর তিনি সে শ্রামণকে ডেকেছিলেন প্রজাদের মাধ্যমে। ডাকার পর তিনি সে শ্রামণকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কার অনুসারী? তখন শ্রামণ বলেছিলেন, আমি তথাগত বুদ্ধের অনুসারী। সেই কথা বলার পর, আপনি তথাগত সম্যক সম্বুদ্ধের কী বাণী জানেন? তখন নিগৃহীত শ্রামণ তখন একটি গাথা ভাষণ করেছিলেন। সেই গাথা ভাষণ করার পরে তিনি বৌদ্ধের ধর্ম বুঝতে পেরেছিলেন। জানার পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, প্রত্যেকে অবগত আছেন, সম্রাট অশোকের দুজন পুত্র ছিল, একজন কন্যা সন্তান, একজন পুত্র সন্তান। সম্রাট অশোক ছিলেন, তিনি বৌদ্ধ ধর্ম প্রচার ও প্রসারের অনবদ্য অবদান রেখেছিলেন। তার দুজনের সন্তান কিন্তু মহেন্দ্র এবং সংঘমিত্রা, দুজনেই কিন্তু বৌদ্ধ ধর্মের প্রচার এবং প্রসারের মধ্যে অনন্য অবদান রেখেছেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, এখান থেকে আমরা বুঝতে পারি, আমরা মনুষ্য জীবন লাভ করেছি, প্রতিনিয়ত ধর্ম অনুশীলন করছি, কিন্তু ধর্ম অনুশীলন করার পরেও কিন্তু আমরা নিজেকে জানতে পারি না, নিজেকে চিনতে পারি না। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, যেমন ধরেন আমাদের সঙ্গনায়ক ভান্তে, উনি একজন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম সঙ্গনায়ক। তিনি এই পথে আসার
কারণ তিনি জীবনের মধ্যে অনেক কষ্ট স্বীকার করেছেন, তিনি অনেক কষ্ট করে পড়ালেখা করেছেন। আমি যতটুকু জেনেছি উনি 1960 সালের মধ্যে উপসম্পাদক গ্রহণ করেছেন এবং 1974 সালের মধ্যে এই বিহারে তিনি এসেছেন। তাহলে চিন্তা করে দেখেন উনি সারাটা জীবন সমাজের জন্য তার জীবন ত্যাগ করেছিলেন। তাহলে আপনারা যারা সংসার জীবনের মধ্যে প্রধান আছেন, সংসার জীবনের মধ্যে আবদ্ধ আছেন, তারা চিন্তা করে দেখুন তো একজন বৌদ্ধ ভিক্ষু কত কষ্ট অথবা কত তিতিক্ষা করে সমাজের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তিনি তো নিজের জন্য কিছু রাখে নাই, তিনি তো সংসার জীবন প্রতিপালন করেন নাই। হ্যাঁ, তাহলে আপনারা যে সংসার জীবন প্রতিপালন করছেন, আপনাদের এই সংসারকে সমৃদ্ধি করার জন্য, সুন্দর করার জন্য অনেক কষ্ট করছেন, সুন্দর করার জন্য চেষ্টা করছেন। তাহলে নিজের সন্তানকে, নিজের পুত্র অথবা কন্যাকে পড়ালেখা শেখানোর জন্য যে কত চেষ্টা করছেন, সেটা কি যথাযথ হচ্ছে? সেই জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রয়োজন রয়েছে। সাধারণত আমরা যখন, আমি বা আপনারা যারাই থাকি না কেন, আমাদের প্রত্যেকের বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানার প্রয়োজন। আমরা গভীরভাবে সেটা চিন্তা করতে পারি না। আমরা শুধু জানি বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ। সাধারণত আমরা গৃহজীবনে যারা আছে সাধারণত এগুলোই জানি। আর যারা পড়ালেখা করেছেন তারা অনেকে পণ্ডিতভাবে অনেক কিছু জানেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, যে বুদ্ধের 9 গুণ আছে, ধর্মের 6 গুণ আছে, সঙ্গের 9 গুণ আছে, সেগুলোকে একটু বিশ্লেষণ করে দেখুন তো নিজেরাই। সেগুলোকে বিশ্লেষণ করবেন। বুদ্ধের 9 গুণ, ধর্মের 6 গুণ, সঙ্গের 9 গুণ, এই গুণগুলো আপনারা নিজেরাই বিশ্লেষণ করবেন। বিশ্লেষণ করবেন তখন জানতে পারবেন নিজের মধ্যে বৌদ্ধ ধর্মের যে গভীর তত্ত্ব রয়েছে সেটা জানতে পারবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা ধর্ম সম্পর্কে অবগত হবেন, জানার জন্য চেষ্টা করবেন। যেটা জানেন না সেটা জিজ্ঞাসা করবেন। এবং প্রতিনিয়তের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি, বিভিন্ন জনের বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের বৌদ্ধ ধর্ম সম্পর্কে কটূক্তি প্রকাশ করছে। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, তাদের মধ্যে অনেকেই সঙ্গ দিয়ে থাকে। আসলে সেটা সম্পর্কে আপনারা কতটুকু অবগত আছেন কিন্তু আমরা জানি না। সেটা সম্পর্কে আমরা নিজেরাও জানি না, আপনারাও জানেন না। আমরা যদি সেটা নিয়ে প্রতিবাদ করতে যাই তাহলে সেটা আমাদের পক্ষে শত্রু হয়ে দাঁড়ায়। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, বৌদ্ধ ধর্ম সম্পর্কে গভীরভাবে জানার জন্য চেষ্টা করবেন। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দা, আমার কথা দীর্ঘায়িত করছি না। আপনারা আজকের এই দিনের মধ্যে যারা সাধুবাদ দিয়ে অনুমোদন করছেন এবং পুণ্যকর্ম সম্পাদন করছেন, আপনাদেরকে আমার ভিক্ষু জীবনে পুনরাশি দান করছি এবং পরামর্শ দেবান থেকে বন্দনা নিবেদন করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্তি করছি। সদনের পূজারী, পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দা, আজ শুভ মধু পূর্ণিমা, দান সেবার একটি উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের বৌদ্ধ সম্প্রদায়দের জন্য। সদনের পূজারী, পুণ্যার্থী উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা সকলে অবগত আছেন আগামী 24শে অক্টোবর চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দানোত্তম শুভ কঠিন শিবদান। তো আজকে মধু পূর্ণিমার পর থেকেই আমাদের সামনে প্রবরণা পূর্ণিমা সহ যেই দিনগুলো আছে সেই দিনগুলোতে আমাদের দায়ক
এবং আমাদের শুভানুদ্দায়ী উপাসক উপাসিকা বৃন্দা, আপনারা সকলেই আপনাদের কঠিন শিবদানের যে শ্রদ্ধাদান দিতে চাচ্ছেন, সেই শ্রদ্ধাদান আমাদের এখানে বিহার প্রাঙ্গণে এসে আমাদের যে শ্রদ্ধাদানের যে একটি কেন্দ্র রয়েছে, সংগ্রহের কেন্দ্র, সেখানে আপনারা শ্রদ্ধাদান দিয়ে যেতে পারবেন এবং আমাদের উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক যারা আছেন ওনাদেরকেও দিয়ে যেতে পারবেন। ইতিমধ্যে আমরা একটি আহ্বান জানিয়েছিলাম, আমাদের যে শুভ কঠিন শিবর দানে আমরা যে প্রায় 1500-1600 জনের খাবারের যে আয়োজন করি, তো যারা বিশেষ করে আমাদের যারা বাহিরে আছেন এবং আমরা যারা শুভানুদ্দায়ী কিছু আছেন ওনাদেরকে আহ্বান জানিয়েছিলাম ওনারা যাতে অন্ততপক্ষে 100-200 জনের খাবারের যাতে ওরা দায়িত্ব নেয়। ইতিমধ্যে অনেকেই সাড়া দিয়েছেন, তার মধ্যে আমাদের নিলয় বড়ুয়া, ডক্টর নিলয় বড়ুয়া আমাদের এই বৌদ্ধ জনপদের একমাত্র ডক্টরের ডিগ্রিধারী একজনেই আছেন, প্রকৌশলী ডক্টর নিলয় বড়ুয়া এবং পড়শি প্রিয়া বড়ুয়া, ওনারা ইতিমধ্যেই আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আমেরিকা থেকে ওনারা $200 পাঠিয়েছেন। তো তাদের জন্য আমরা আশীর্বাদ কামনা করছি এবং ইতিমধ্যে আপনারা চাইলে আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম, আমরা দানোত্তম শিব কঠিন শিব দানের মধ্যে আপনারাও অনেক কিছু দিয়ে থাকেন, যেমন আমাদের সঙ্গদানের দানীয় সামগ্রী, আহারের জন্য নানাবিধ উপকরণ আদি, এগুলো আপনারা অনেকেই দিয়ে থাকেন। আপনাদেরকে একটি প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলাম, আপনারা চাইলে আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন, আপনারা আমি এই কিছু করতে চাই, এই জিনিসটা দিতে চাচ্ছি, এইভাবেও আপনারা বলতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, আগামী 21শে সেপ্টেম্বর আমাদের মহামান্য 29তম সংঘনায়ক ভান্তের 78তম জন্মদিন, 87তম জন্মদিন, 87তম জন্মদিন। তো 21শে সেপ্টেম্বর কিন্তু অমাবস্যা দিন, সেদিন কিন্তু আমাদের উপসর তিথি, অমাবস্যা উপসর তিথি। তো যথারীতি আমরা কেন্দ্রীয় বৌদ্ধবিহার থেকে তো আমাদের সেই আয়োজন আমাদের আগের যেরকম ছিল সেভাবে আয়োজন আমরা করব। আপনাদেরকে আহ্বান জানাবো প্রত্যেকবারের মতন আপনারা ফুল নিয়ে আসবেন, শ্রদ্ধেয় বান্তের জন্য ফুল নিয়ে আসবেন। এখানে আরেকটি বিষয় এখানে অন্তর্ভুক্ত হয়েছে, 19 তারিখ 19শে সেপ্টেম্বর, এটি শুক্রবার কিন্তু আনন্দ বিহার, আমাদের যে মধ্যম চাঁদগাঁও আনন্দ বিহারের দায়ক দায়িকারা ওরা অত্যন্ত মহা সমারোহে শ্রদ্ধেয় বান্তের জন্মতিথি পালন করছেন। ওরা অত্যন্ত একটি বড় বাজেটের শ্রদ্ধেয় বান থেকে সংবর্ধনা প্রদান সহ ওনাকে সম্মান জানাবেন এবং সেদিন একটি ওরা বড় আকারে ওনার শ্রদ্ধেয় বান্তের জন্য একটি আয়োজন করেছেন। তো ওনারা 12 তারিখ, সামনের 12 তারিখ ওই বিহার থেকে আমাদের কাছ থেকে শ্রদ্ধাদান সংগ্রহ করতে আসবেন। আমি আহ্বান জানাবো, আপনারা যেরকম পারবেন সেরকম ওনাদেরকে সাহায্য সহায়তা করবেন। ওনারা দানোত্তম শিব কঠিন শিবদান এবং শ্রদ্ধেয় ভান্তের দুটোইকে একত্রিত করে ওনারা শ্রদ্ধাদান সংগ্রহ করার জন্য আসবেন। শ্রদ্ধাভাজন উপাসক উপাসিকা 12 তারিখ এখানে যারা এখানে সানোয়ারা, খ্রিস্টানপাড়া, বাকলিয়া এবং পুরাতন সাঙ্গাথানা, নাজিরবাড়ি, খতিববাড়ি, এই জায়গা থেকে যারা আসছেন আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি, আমরা কিন্তু 12 তারিখ আপনাদের ধারে ধারে যাব। আমরা আমাদের আহ্বান, মৈত্রীময় আহ্বান এবং আমরা চিঠি আপনাদের উদ্দেশ্যে নিয়ে যাব। আপনারা একটু মানে আপনাদেরকে অগ্রিমভাবে এটা জানিয়ে রাখলাম, আমরাও 12 তারিখ এইসব জায়গায় আমরা যাব। আজ আমাদের কেন্দ্রীয় বৌদ্ধবিহারের যে ঐতিহ্যগত একটি দিন আজকে, বিশেষ করে যে সন্ধ্যায় যে আমরা মধুচক্র করি, হাজার মানুষের অংশগ্রহণে যে ঐতিহাসিক যে মধুচক্র কেন্দ্রীয় বৌদ্ধবিহারের যে একটি ঐতিহ্য, সেটি আমরা সন্ধ্যা 6:30টায় সেটি করব। আমি উপাসক উপাসিকা, দায়িক দায়িকা যারা বাহির থেকে এসেছেন, আমাদের শুভানুদ্দায়ী, আপনাদের সকলকে আহ্বান জানাবো, আপনারা 6টার মধ্যে
আপনারা বিহারে চলে আসবেন। এবং 4টার দিকে থেকেও আমরা মধু পূর্ণিমার বিভিন্ন ঐতিহাসিক ঘটনা নিয়ে আমাদের শ্রদ্ধেয়বানদের দেশনা করবেন। আমাদের যদি আমাদের দায়কদের মধ্যে অনেকে থাকবেন, ওনারাও এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন। কিন্তু মধুচক্র হবে 6:30টায়। আমি আহ্বান জানাবো প্রত্যেক ভারের মতন যে এই ঐতিহাসিক দিনে আপনিও এখানে সামিল থাকবেন, আপনিও অংশগ্রহণ করবেন। আমি শান্তি বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি, উনি একটি শ্রদ্ধেয় ভান্তের জন্য চিবর নিয়ে এসেছেন। চিবরটি প্রদান করার জন্য শান্তি বড়ুয়াকে আহ্বান জানাচ্ছি। শান্তি বড়ুয়া, আপনি যদি থেকে থাকেন আপনি উঠে আসুন। সকলে একটু সাধুবাদ প্রদান করবেন। সাধু সাধু সাধু। আমি এবার শুভেচ্ছা বিনিময় করার জন্য আমি শ্রদ্ধা নিবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের দানোত্তম শুভ করেন শিবদান উদযাপন পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু টিবলু বড়ুয়াকে। আমি টিবলু বড়ুয়াকে দানোত্তম শুভ করেন শিবদানের আলোকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি। নমতস্যা ভাগবত আরহত সম্মান সম্বুদ্ধাস্যা। অদ্য চাঁদগাঁও সার্বজনিক কেন্দ্র বিহারের শুভ মধু পূর্ণিমা দিবসে সম্মানিত ধর্ম অধিপতি উপস্থিত ভিক্ষু সংঘ, দূর দূরান্তে আগত অতিথিবৃন্দ, অত্র গ্রামের উপাসক উপাসিকা এবং দায়িকাবৃন্দ, প্রথমে বান্ধে পদন তলে আমার সচিত্র বন্দনা। উপস্থিত উপাসক উপাসিকা সুধীজন প্রতি আবার নমস্কার, যথাযথ সম্মান এবং শুভেচ্ছা। আপনারা অবগত আছেন চাঁদগাঁও সার্বজনিক কেন্দ্র বিহার দানোত্তম পরিচয় দান উৎসবকে কেন্দ্র করে উদযাপন পরিষদ গঠন করা হয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি এবং উক্ত দানোত্তম শুভ পরিচয় দানকে সাফল্য করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। ইতিমধ্যে আমাদের অত্র বিহারের উপসভার দায়কগণের শ্রদ্ধাদানের চিঠি তাদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে এবং উক্ত অনুষ্ঠানকে সাফল্যমণ্ড করার জন্য আপনারা আমাদের সার্বিক সহযোগিতা করবেন। 24শে অক্টোবর দানোত্তম শুভ পরিচয় দান উৎসবের কেন্দ্র করে ওই দিন সংজ্ঞাদান অনুষ্ঠিত হবে। আপনারা যারা উক্ত অনুষ্ঠানের আপনাদের শ্রদ্ধাদানের হাত বাড়িয়ে দিতে চান, আমাদের উক্ত অনুষ্ঠানে মহিত অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপনারা চাইলে আপনাদের উক্ত সংগঠনের দানীয় বস্তু দান করতে পারেন এবং বান্তের আহারের জন্য মাছ, মাংস, চাউলের বস্তা দান দিতে পারেন। তার সাথে সাথে অনেকে ফলমূল দান করেন, যেমন আপেল, কলা, কমলা, এগুলো দিয়ে আপনাদের শ্রদ্ধাদানের হাত বাড়িয়ে দিতে পারেন। পাশাপাশি আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, সহযোগিতা করবেন, আমরা যেন উক্ত অনুষ্ঠানকে সুন্দর ও সাফল্যের মধ্যে সম্পাদন করতে পারি। আবারও সবারও বান্ধের প্রতি আমার বন্দনা এবং উপস্থিত সুধীজন এবং উপাসক পুরুষের প্রতি আমার নমস্কার এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে পরিসমাপ্ত করলাম।
জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। শুভ মধু পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করার জন্য আহ্বান জানাচ্ছি চাঁদগাঁও কেন্দ্রীয় বৌদ্ধবিহার পরিচালনা পরিষদের সম্মানিত সহসভাপতি দানশীল ব্যক্তিত্ব বাবু তাপস বড়ুয়াকে। নমো তস্য ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্য। আজকের এই মধু পূর্ণিমা তিথিতে আমাদের মঞ্চে অবস্থানরত আজকের সম্মানিত সভাপতি, আমাদের অত্র বিহারের বিহারাধ্যক্ষ দৃষ্টতম মহামান্য সংঘনায়ক, ওনার পাদে পৌঁলে আমি আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। উপস্থিত আমাদের আবাসিক ভিক্ষু সংঘ, ওনাদেরকেও আমি আমার বন্দনা নিবেদন করছি। উপস্থিত আজকে এই জনপদের বাসিন্দা যারা রয়েছেন, এই বিহারের যারা দায়ক দায়িকাবৃন্দ, সকলকে আমি আমার পক্ষ থেকে মধু পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে আমরা সবাই এই 3 মাস শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি। বুদ্ধের প্রতিটি ঘটনা পূর্ণিমা তিথিতে ঘটেছিল। সেই বৈশাখী পূর্ণিমা থেকে শুরু করে বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণ। আজকের এই মধু পূর্ণিমার তিথির একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। তো এই ঐতিহাসিক মধু পূর্ণিমার একটি প্রেক্ষাপটও রয়েছিল, যা আপনারা অনেকেই জানেন। তো এই প্রেক্ষাপটটা কেন সৃষ্টি হয়েছিল আমাদের ভ্রান্তের মুখে আপনারা সবাই জানেন, আমি আর সেটা দিকে বলছি না। তবে একটা জিনিস এখান থেকে যে শিক্ষণীয় বিষয়, সেই শিক্ষা থেকে আমরা যদি আজকের এই মধু পূর্ণিমার শিক্ষণীয় বিষয়টি নিয়ে নিজেদের জীবন গঠন করতে পারি। প্রেক্ষাপটটি কী ছিল আমি একটু করে বলছি। যে 2 ভিক্ষু সূত্রধর এবং বিনয়ধর ভিক্ষুর মধ্যে বুদ্ধের 10ম বর্ষাবাস পালনকালে কৌশাম্বীতে শৌচাগারের যে জল রাখার পাত্রের বিষয় ঢাকনা নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল, বুদ্ধ কিন্তু 3 বার সবাইকে সূত্রধর এবং বিনয়ধর ভিক্ষুদের মধ্যে এটি মীমাংসা করার জন্য গিয়েছিলেন, বলেছিলেন। কিন্তু যখন উনি এদের ভিক্ষুদের বিবাদ মীমাংসা করতে না পারে, উনি পারলীয় বনে চলে যান। তো এই পারলীয় বনে গিয়ে উনি যখন ওনার বর্ষাবাস পালন করছিলেন, তথায় হস্তি বুদ্ধের সেবা করছিলেন। সেটা দেখে আজকের এই পূর্ণিমা তিথিতে বানর মধু চক্র গাছ থেকে ভেঙে এনে বুদ্ধকে দান করেছিলেন। এবং দান করার সময় প্রথমে ওখানে অনেক মৌমাছি এবং মৌমাছির ডিম্ব ছিল। বুদ্ধ প্রথমে তা গ্রহণ করেননি। উনি পরবর্তীতে যখন বানর সেগুলো পরিষ্কার করে দিয়েছিল, তখন সেগুলো গ্রহণ করেছিলেন। তাহলে এখানে আমরা অনেক শিক্ষা পাই। আমাদের মধ্যে যখন আমরা সামাজিক যখন বিভাজনের সৃষ্টি হয়, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এটার সমাধানের চেষ্টা করেন, কিন্তু আমরা কেউ হয়তো সেটা গুরুত্ব দেই না। সেই গুরুত্ব না দেওয়ার খেসারত আমরা অনেকেই ভোগ করি। তাহলে এটা যেমন একটা শিক্ষা। বুদ্ধকে পূজা করার সময় আমরা কিভাবে পূজা করছি, এখানে অনেক শিক্ষার মধ্যে আমি 2টো শিক্ষার কথাই বলছি। বুদ্ধকে পূজা করার সময় আমরা কিভাবে পূজা করব, উত্তম এবং কি চেতনা কামনা ছিল
বানরের চিত্তটা কীরকম ছিল, যেই চিত্তের ফলে বানর বুদ্ধের যখন দান গ্রহণ করেন তখন লাফাতে লাফাতে গিয়ে বানরের মৃত্যু হলে গাছ থেকে পড়ে বানর কুশিতপুরে স্বর্গে জন্ম নেন। তাহলে এই বানরের চিত্তটা কীরকম ছিল, বুদ্ধের দানটা কীরকম ছিল, বুদ্ধকে কীরকম করে দানটা করেছিলেন। আমরা অনেকে দেখি এই যে আমরা যখন পূজা তুলি, আমি একটু আমাদের মন্দিরের প্রেক্ষাপটেও বলবো, আমরা যখন পূজা তুলি দেখা যায় কি ভাতের উপর ভাত দিচ্ছি, তরকারির উপর তরকারি দিচ্ছি। আমাকে কেউ যদি এভাবে দেয় আমি কি খাবো? আপনি কি খাবেন? আমাদের সুন্দরভাবে পরিপাটিভাবে আমাদের দিতে হবে। তাই আমি বলবো এই যে চিত্ত আমি কিভাবে করব সুন্দর, আমরা যখন খাই কত সুন্দর করে খাই, আর বুদ্ধকে যখন অনেকে দেখি ভাতের উপর একটা ধূপকাঠি দিয়ে দেয়, তাহলে ওখানে যে ছাইটি পড়ছে ওইটি কি খাওয়া সম্ভব? অনেকে দেখি ফলগুলোকে এমনভাবে কেটেছে ওর কালো কালো হয়ে গেছে, কেন? আমরা কি পুরো একটা ফল, আস্ত ফল বুদ্ধের ওখানে কি দান করতে পারি না? তাহলে এটা দানের পরে হয়তো অনেকে এটা গ্রহণ করতেও তো পারে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আমাকে শুধু শুভেচ্ছা বক্তব্যের জন্য বলেছেন। আমি আপনাদের আবারও সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব আমাদের যেই দান করি, দানের যেই চেতনা, 3টি চেতনা রয়েছে, সব কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো এই চেতনাগুলো আমরা ঠিকই মনস্কামনাগুলো, চেতনাগুলো আমরা নিজের যেটা আমরা চাই, যেটা হতে চাই, যেটা করতে চাই, সেই চেতনা সঠিক করে আমাদের শ্রদ্ধা আমরা রেখে আমরা সেই বুদ্ধ পূজা করি, শ্রদ্ধেয় ভ্রান্তিদের দান করি, তাহলে আমরা সেই দানফল অবশ্যই লাভ করব। পরিশেষে সকলের সুস্বাস্থ্য, নিরোগ, দীর্ঘায়ু জীবন লাভ কামনা করে আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। সাধু সাধু। একটি মোবাইল সহ ব্যাগ হারানো গিয়েছে, প্লিজ আপনারা যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে একটু পৌঁছে দেন। আপনারা যদি কেউ পেয়ে থাকেন একটি ব্যাগ মোবাইল সহ, আপনারা কেউ পেয়ে থাকলে দয়া করে দিয়ে যান। সদনপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দা, এই পর্যায়ে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং আমাদের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সম্মানিত উপদেষ্টা প্রাক্তন স্কোয়াড্রন লিডার বাবু বিহারী লাল বড়ুয়া মহোদয়কে। নমো বুদ্ধায়। আজ শুভ মধু পূর্ণিমা। আজকের এই মহতি পুণ্যানুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করেছেন মানবতাবাদী, বহু গ্রন্থ প্রণেতা এবং বহুগুণে গুণান্বিত প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার 29তম মহামান্য সংঘনায়ক, প্রিয়শীলী ডক্টর অগ্র সদ্ধর্ম জ্যোতিকা ধ্বজ মহামান্য সংঘনায়ক বরভান্তে মহোদয়, পাদমূলে আমি সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। অনুত্তর পুণ্যক্ষেত্র উপস্থিত আবাসিক ভিক্ষু সংঘ মণ্ডলীর পাদমূলে আমি বন্দনা জানাচ্ছি। দুঃখমুক্তিকামী পুণ্যাকাঙ্ক্ষী সদ্ধর্মপ্রাণ শ্রদ্ধাবান উপস্থিত উপাসক উপাসিকা মণ্ডলীর কাছে আমি যথাযোগ্য শ্রদ্ধা, বন্দনা এবং মৈত্রীময় শুভেচ্ছা নিবেদন করছি। সুধী মণ্ডলী, আজকের যে মহতি পুণ্য অনুষ্ঠান, একদিকে এটা আমাদের ত্রৈমাসিক বর্ষাবাস চলাকালীন সময়ের উপসদ দিবস এবং বিশেষ স্মৃতি বিজড়িত শুভ মধু পূর্ণিমা তিথি, দুইটি জিনিস আজকে
আমাদেরকে এখানে আনতে বাধ্য করেছেন। আমরা সবাই সেই পুণ্যকর্মে অংশগ্রহণ করার জন্য উপস্থিত হয়েছি। আপনারা ইতিমধ্যে শ্রদ্ধার কথা শুনেছেন, ইতিমধ্যে আপনারা চিত্তের কথা শুনেছেন। আসলে শ্রদ্ধা এবং চিত্ত, আজকে দেখুন যাদেরকে কেন্দ্র করে এই মধু পূর্ণিমা অনুষ্ঠান, ওনারা বনের পশু, ওনাদের মধ্যে চিত্তটা কিভাবে উৎপন্ন হয়েছে, শ্রদ্ধা কিভাবে উৎপন্ন হয়েছে। এখানে আমরা যে সকল পশুর বিনিময়ে আজকে আমরা এই পুণ্য অনুষ্ঠান পেয়েছি, ওনাদের কথা একবার ভেবে দেখুন। হস্তি রাজা, ওনারা বনে বাস করেন, ওনারা কি করেন, একটু কলা গাছ খাওয়ার জন্য পর্যন্ত সারা বনে ঘুরিয়ে বেড়ায়। আবার বানর, উনি একটু খাদ্যের জন্য খুবই উদ্গ্রীব থাকেন। সেই বানর, সেই হস্তির মধ্যে কি চেতনা উৎপন্ন হয়েছে, কি শ্রদ্ধা উৎপন্ন হয়েছে, কেন হয়েছে সেটা বুঝতে হবে। হয়তোবা ওনাদের পূর্বজীবনের কর্মফলও থাকতে পারে। এক্ষেত্রে আমি একটি উদাহরণ দিয়ে বলতে চাই, সেটা আমার কথা নয়, আমি একজন ভ্রান্তের কাছে শুনেছি। সেটা হচ্ছে আমাদের চিত্তটা নির্মল স্বচ্ছ জল, এই জলের মধ্যে যদি আপনি কালো চুন মিশানো হয় তাহলে জলটা কালো হয়ে যাবে, আবার সাদা চুন মিশানো হলে সাদা হয়ে যাবে। অর্থাৎ এই চিত্তে আপনি ভালো জিনিসও আনতে পারবেন, খারাপ জিনিসও আনতে পারবেন, সেটা সম্পূর্ণই আপনার নিজের ব্যাপার। সেই জন্য আমরা এই সকল পুণ্যকর্মাদি অনুশীলন করছি, অনুষ্ঠানে অংশগ্রহণ করছি, পূজনীয় ভিক্ষু সংঘের বিভিন্ন দেশনা শুনেছি। এই শুনে আমাদের মধ্যে সেই আত্ম উপলব্ধিটা যাতে হয়, সেই জন্যই আমরা এই পুণ্যকর্মগুলো সম্পাদন করে জ্ঞান অর্জন করে থাকি। বুদ্ধ ধর্ম জ্ঞানের ধর্ম সবাই বলি আমরা। সেই জ্ঞানটা কি, আমরা বিভিন্ন অনুষ্ঠানাদিতে অংশগ্রহণ করি, ভিক্ষু সংঘরা দেশনা করেন, আমরা শুনি, অনেক প্রাজ্ঞ পণ্ডিত উপাসক উপাসিকাগণ দেশনা করেন, আমরা শুনি, সবাই শুনি, কিন্তু বলি শুধু উনি ভালো বলেছেন, ওনার দেশনাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা আসলে বলতে পারি না কি ভালো বলেছেন আর কি সুন্দর হয়েছে। আসলে ওই সময় হয়তো তৎক্ষণাৎ বলতে না পারলেও যখন আপনি একাকী জীবন বসবেন, কোথাও থাকবেন, হঠাৎ আপনি যদি কুশল চিন্তা করেন, তাহলে আপনার মনের মধ্যে ওই সকল কোনো না কোনো পূজনীয় ভিক্ষুর, কোনো না কোনো পূজনীয় দেশকের কথা মনে পড়বে। বানতে তো ওই দিন এই কথাটা বলেছিল। সেইভাবে যদি আপনার চিত্তকে উপলব্ধি করতে পারেন, তাহলে আপনার মন সুন্দর হবে, সেটা আমি বিশ্বাস করি। দেখুন, আজকে আমরা অষ্টশীল গ্রহণ করব, আবার অনেকে পঞ্চশীলও গ্রহণ করব। অষ্টশীল, এটার অনেক বাধ্যবাধকতা আছে, অনেক প্রতিবন্ধকতা আছে। অষ্টশীলের সাথে আমাদের গৃহী সমাজ, কর্মজীবন তার কোনো সম্পর্ক নাই, কিন্তু পঞ্চশীল দিয়ে আমরা সব কিছুই করি। পঞ্চশীলের সাথে আমাদের পারিবারিক, সাংসারিক অনেক কিছুই জড়িত থাকে। সুতরাং পঞ্চশীল এমন একটা জিনিস, আমরা সকাল বিকাল গ্রহণ করি সত্যি, কিন্তু পঞ্চশীল আসলে ভাঙার জিনিস নয়। পঞ্চশীল কি ভেঙে যাওয়া যায়? আর পঞ্চশীলও যদি ভেঙে ফেলি তাহলে তো আমার কিছু থাকে না। সুতরাং সেই জিনিসটা আমরা চিন্তা করতে হবে। পঞ্চশীলের একটা শিল ভাঙলেও অপর চারটা শিল কিন্তু পঞ্চশীলের সাথে জড়িত। দেখুন, আদিন্না দানার মধ্যেও অপর চারটা শিল জড়িত আছে, পানাতি পাতার সাথেও অপর চারটা শিল জড়িত আছে। কোনো শিলতে কোনোভাবে আলাদা করা যাবে না। প্রত্যেকটা শিলের সাথে পাঁচটা শিল একের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই চিন্তা চেতনা যদি আমরা লালন করি, তাহলে সত্যিই আমরা আমাদের ধর্ম অনুশীলন, এখানে এই ধরনের পুণ্যকর্মে অংশগ্রহণ, সেই চেতনাগুলা ওই পঞ্চশীলের গুণাবলী, অষ্টশীলের গুণাবলী দিয়া আমরা যদি প্রতিপালন করি, তাহলে আমাদের ভুল পথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা সর্বদাই ধর্মের পথে থাকব, মৈত্রীর পথে থাকব, করুণার পথে থাকব, সেটাই আমার বিশ্বাস। যা হোক, অনেক কথা বলে ফেলেছি,
আমি ধর্মদেশক নয়, সুতরাং শুভেচ্ছা বিনিময় আনতে আজকে মধু পূর্ণিমার জন্য সবাইকে আমি মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। এবং পরিশেষে পূজনীয় ভিক্ষু সংঘ মণ্ডলীর পাদমূলে আমি আবারও আমার সশ্রদ্ধ বন্দনা নিবেদন করছি। আপনারা সবাইকে আমার মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে সবার নিরোগ দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। মধু পূর্ণিমার যে দানীয় সামগ্রী ছিল সেগুলো হয়তো আপনারা নিয়ে এসেছেন, আর যদি যারা আনবেন কিন্তু এটা 12:30টার মধ্যে দিয়ে যেতে হবে। আর এখানে আমাদের দায়িকা উপাসক উপাসিকাদের আহ্বান জানাচ্ছে, এখানে মধুর তৈরির কাজ 12:30টা থেকে আরম্ভ হবে। আপনারা আপনাদের প্রয়োজনীয় উপকরণাদি নিয়ে বিহারে চলে আসবেন। আর ঠিক 4টায় আমরা আমাদের বিকালবেলার একক সদ্ধর্ম দেশনা আরম্ভ করব আমাদের পরম পূজনীয় মহামান্য সংগনায়ক বান্তে এবং আমাদের সম্মানিত আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ সুধীরবৃন্দু সেখানে আলোচনায় অংশগ্রহণ করবেন। আপনারা ভুলে যাবেন না, কিন্তু 6:30টায় আমরা মধুচক্র আরম্ভ করব। এই পর্যায়ে আমি সদ্ধর্ম দেশনা প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য 29তম সংঘনায়ক অজ্ঞ মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহোদয়। দানাং দদান্তু শ্রদ্ধায় শিলাং রক্ষন্তু সর্বদা ভাবনা বিরত হন্তু গচ্ছন্তু ধবতাগতাদি। কর্ম এবং কর্ণবলকে বিশ্বাস করে শ্রদ্ধার সাথে দান দেয়। উত্তম রূপে শিলাদি প্রতিপালন করো, একাগ্রতার সাথে ভাবনা করো। ভগবান বুদ্ধের অন্যতম প্রধান উপদেশ দানশীল ভাবনা। এই ত্রিভুজ কুশল কর্ম সম্পাদন করে দেবতারা যেখানে গমন করেছে তোমরা সেখানে গমন করো বলেছেন ভগবান বুদ্ধ। প্রতি বৎসরের ন্যায় এবছরও আমাদের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চাঁদগড় সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে যে শুভ মধু পূর্ণিমা উৎসব উদযাপন এবং দানশীল ভাবনা আদিজনিত বিভিন্ন কুশল কর্ম সম্পাদন করা হচ্ছে। আজকে যে শুভ মধু পূর্ণিমা তিথি উদযাপন করার জন্য দানশীল ভাবনা আদি কুশল কর্ম সম্পাদন করার জন্য আপনারা সমবেত হয়েছেন। এই পুণ্যানুষ্ঠানে আয়ুষ্মান ভিক্ষুত্রয় উপস্থিত সদ্ধর্মের অনুসারী উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ সর্বাগ্রে আমি আপনাদের সবাইকে শুভ মধু পূর্ণিমার আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। অবিবাদান শীলশানিচ্ছন বুদ্ধা পশায়ন সত্তারো ধম্মবর্ধন্তি আয়ু বর্ণং সুখং বলং আয়ু ছ আরোগ্য সম্পত্তি সব্বর সম্পত্তি মেয় বছর অত নিব্যান সম্পত্তি ইমে নাতে স্বামী যত। স্বাগত উপাসক উপাসিকা দায়ক দায়িকাগণ, আজকে যে শুভ মধু পূর্ণিমা তিনি উদযাপন করে দানশীল ভাবনাদি কুশল কর্ম সম্পাদন করার জন্য আপনারা সমবেত হয়েছেন। এই মধু পূর্ণিমার যে এই মধু পূর্ণিমার শিক্ষা, এই মধু পূর্ণিমার থেকে
অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শেখা যায়। যে মধু পূর্ণিমার যে ধর্মীয় গুরুত্ব, সামাজিক গুরুত্ব, সাংস্কৃতিক গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই যে গতানুগতিকভাবে মধু পূর্ণিমা উদযাপন না করে এই মধু পূর্ণিমার শিক্ষা যদি আপনারা গ্রহণ করতে পারেন এবং এই মধু পূর্ণিমার শিক্ষা গ্রহণ করে যদি আচার আচরণ অনুশীলন করতে পারেন, তাহলে আপনাদের মধু পূর্ণিমা উদযাপন সার্থক হবে বলে আমি মনে করি। এখানে সকালবেলায় অনুষ্ঠান, বিশেষ আলোচনা করা যাবে না। যে আমাদের উপস্থিত সুধীবৃন্দের মধ্যে, আমাদের দায়িত্বের মধ্যে যে কয়েকজন আলোচনা করেছে, বিকালবেলা আমরা বিস্তারিতভাবে যদি সময় পাই আমাদের সুধীবৃন্দ দায়িত্বের মধ্যে আমাদের, এমনকি আমি, যে মধু পূর্ণিমার গুরুত্ব, বৈশিষ্ট্য, তাৎপর্য সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। তাই সকালবেলা সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি। উপাসক উপাসিকাগণ, আজকে আপনাদের যে চিন্তা করতে হবে, এই মধু পূর্ণিমা কেন বলা হয়? যে পারুলিয়া বনের মধ্যে যে বানর ভগবান বুদ্ধকে মধু দান করে তাবতিংশ স্বর্গের মধ্যে গিয়েছিলেন। পারুলিয়া হস্তি বুদ্ধের সেবা করে যে তাবতিংশ স্বর্গে গেছেন। এই মধু পূর্ণিমার মধ্যে এই সমস্ত স্মৃতি বিজড়িত। তাহলে চিন্তা করতে হবে, আপনারা তো মানুষ, যে পশু বানর যদি স্বর্গে যেতে পারে, হস্তি যদি স্বর্গে যেতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারা তো মানুষ। তাহলে এই যে আপনাদের চিন্তা করতে হবে। এখন যে ভগবান বুদ্ধ, আপনারা বললেন দায়ক দায়িকা। দায়ক কাকে বলে? দায়ক ইতি দায়ক, যারা ভিক্ষু সঙ্গদেরকে চতুর্পৈত্য দান করে তাদেরকে দায়ক বলা হয়। দায়ক তিন প্রকার। আপনারা দায়ক দায়িকা তিন প্রকারের: দান ও দাস, দান ও সহায়, দান ও পতি। দান ও দাসকে যে নিজে ভালো জিনিস পরিভোগ করে, দান করার সময় নিকৃষ্ট জিনিস দান করে, তাদেরকে বলা হয় দান ও দাস। আর যারা দান ও সহায়, তারা নিজেরা যেমন পরিভোগ করে, দান করবার সময়ও তেমন দান করে থাকে, তাদেরকে বলা হয় দান ও সহায়। আর দান ও পতি, নিজেরা নিকৃষ্ট জিনিস পরিভোগ করে, আহার করে, কিন্তু দান করার সময় উৎকৃষ্ট জিনিস দান করে, তাদেরকে বলা হয় দানপতি।
দানপতি হলো শ্রেষ্ঠ দায়ক। তাহলে এই পারুলিয়া যে বানর পারুলিয়া বন কোনো সহজ বন নয়, গভীর যেটা যে মহা অরণ্য, যেখানে হস্তি আছে, যেখানে সিংহ আছে, বাঘ আছে, যে বনের ভিতর, সেই বন কোনো সাধারণ বন নয়। এই বানরে কি আহার করে? বনের মধ্যে নানা রকম ফলমূল, হাবি জাবি, এই সমস্তগুলো বানরে আহার করে। কিন্তু বানরের দান করার সময় কি দান করেছে? মধু দান করেছে। মধুর সাথে শ্রেষ্ঠ মধু একদিকে মহা ওষুধ, কফ বাত পিত্ত শ্লেষানাশক। মধুর 100 প্রকারের গুণ আছে। মধু আরেক দিকে হলো উৎকৃষ্ট খাদ্য। মধুর চাইতে উৎকৃষ্ট খাদ্য, মধুর চাইতে শ্রেষ্ঠ এমন একটা জিনিস আছে? আমার মনে হয় মধুর চাইতে এমন কোনো শ্রেষ্ঠ জিনিস নাই। এখন এই যে বানরের আইডিয়া, বানরে চিন্তা করলো আমি তো নানা রকম ফলমূল, নিকৃষ্ট জিনিস এই সমস্ত আহার করি, ভগবান বুদ্ধকে আমি যেগুলো আহার করি এগুলো কি করে আমি ভগবান বুদ্ধকে দান করতে পারি? ভগবান বুদ্ধকে দান করতে গেলে উৎকৃষ্ট জিনিস দান করতে হবে। এখন উৎকৃষ্ট জিনিস কি আছে? এই বানরের আইডিয়া যে উৎকৃষ্ট, যে বনের মধ্যে মধু আছে, মধুর সাথে উৎকৃষ্ট নাই, আমি ভগবান বুদ্ধকে মধু দান করব। এই পারুলিয়া হস্তি ভগবান বুদ্ধকে প্রসন্ন চিত্তে শ্রদ্ধার সাথে দান করেছিলেন। দানের পাত্র ভগবান বুদ্ধ বলেছেন, বিষয় দানং দাতব্যং যত্তদিন্নং মহাফলং বিষয়ে দানং দত্তয়া সর্বং গচ্ছতি দায়কা। দান দিতে হলে আপনাদেরকে বিচার করতে হবে। আপনারা দুঃশীল কি পাপিষ্ঠকে দান করবেন না শীলবানকে দান করবেন? শীলবানকে দানে হলো মহাফল। এই বিচার শীলবানকে দানের দ্বারাই স্বর্গ লাভ করা যায়। উপাসক উপাসিকাগণ, তাহলে ভগবান বুদ্ধের চাইতে উত্তম পাত্র এই ত্রিভুবনের মধ্যে দেব মনুষ্য ব্রহ্ম লোকের মধ্যে বুদ্ধের সাথে যে উৎকৃষ্ট শ্রেষ্ঠ দানের পাত্র আর কেউ আছে? নাই। বুদ্ধ শ্রেষ্ঠ দানের পাত্র। তাই বানর যে শ্রেষ্ঠ, যে আমাদের মহাজ্ঞানী মহামানব দেব মনুষ্য ব্রহ্ম পূজিত ভগবান বুদ্ধের মতো একজন জ্ঞানী গুণীকে, একজন মহাশীলবান মহাপ্রজ্ঞবানকে যে প্রসন্ন চিত্তে শ্রদ্ধা চিত্তে উত্তম জিনিস দান করার ফলে বানর স্বর্গে গিয়ে তাবতিংশ ডেভেলপ করেছে। তাহলে আজকে আপনাদের মধু পূর্ণিমাতে কি শিক্ষা করতে হবে? আপনারা দানপতি হতে হবে, উৎকৃষ্ট জিনিস দান করতে হবে এবং শীলবানকে দান করতে হবে। এই মধু পূর্ণিমার শিক্ষা, এই মধু পূর্ণিমার শিক্ষা। ভগবান বুদ্ধকে যে পশু হয়ে
পারুলিয়া হস্তি ভগবান বুদ্ধকে দিবারাত্র পাহারা দিয়ে, কারণ হস্তি যে মনে করেছে যে এই পারুলিয়া বনের মধ্যে ব্যাঘ্র আছে, সিংহ আছে, হাতি আছে, হিংস্র প্রাণী আছে, তারা যদি বুদ্ধকে আক্রমণ করে, তাই বুদ্ধকে দিবারাত্র এই হস্তি পাহারা দিত, যাতে কোনো অপশক্তি যে এসে ভগবান বুদ্ধকে আক্রমণ করতে না পারে। এই ভগবান বুদ্ধকে রক্ষা করার জন্য হস্তি দিবারাত্র বুদ্ধকে পাহারা দিত। এবং গরম হাতর ঘর্ষণের পরে অগ্নি উৎপাদন করে গরম পানি করে ভগবান বুদ্ধকে স্নানের জল দিত হস্তি। বুদ্ধ পিণ্ডাচরণ করবার সময় বুদ্ধকে বাড়াই দিত, আবার বুদ্ধ পিণ্ডাচরণ করে আসার সময় বুদ্ধকে আগু বাড়াই নিত। এইভাবে অটুটভাবে ভগবান বুদ্ধের যে সেবা যে পারুলিয়া হস্তি করে, তাহলে যে বুদ্ধের মতো এমন একজন জ্ঞানী গুণী মহাপ্রজ্ঞান যে ব্যক্তিকে, মহামানবকে যে শ্রদ্ধার সাথে যে সেবা যত্ন করে, যে ভগবান বুদ্ধকে প্রতি যে যার সেবা যত্ন অটুট যে সেবা যত্ন করে সে, তাই হস্তি মৃত্যুর পর তাবতিংশ স্বর্গে গেছে। তাই হস্তি হয়ে যেভাবে সেবা করতে পারে, আপনারা সেভাবে বুদ্ধ ধর্ম সঙ্গ ভিক্ষু সঙ্গদের সেভাবে আপনারা কি সেবা করতে পারেন? সেবা করতে পারেন না। তাই এই শিক্ষা আপনাদেরকে গ্রহণ করতে হবে। আর একটা বিষয় যে এখন ভগবান বুদ্ধ কেন পারুলিয়া বনের মধ্যে গেলেন? পারুলিয়া বনের মধ্যে কেন গেলেন ভগবান বুদ্ধ? এখন অঘোর যে অরণ্যের মধ্যে, মহা অরণ্যের মধ্যে কেন ভগবান বুদ্ধ গেলেন? সামান্য তুচ্ছ ঘটনা, সামান্য তুচ্ছ ঘটনা, এই ঘটনা এখন বলার সময় নাই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভগবান বুদ্ধ কৌশম্বী নগরে, যেটা এলাহাবাদ, বর্তমান এলাহাবাদ, বুদ্ধের সময়কালে ছিল সাকেত নগর, বুদ্ধের সময় ছিল স্বাগত নগর। সেখানে যে কুসুম্বিক বিহারের মধ্যে যে বিনয়ধর আর ধন্যগতিক নামে দুইজন ভিক্ষু বুদ্ধের সাথে তারা কুসুম্বী বিহারে বাস করত। বিনয়ধরের 500 শিষ্য, ধন্যগতিকের 500 শিষ্য, আর বুদ্ধ শিষ্য তো আছে। এতগুলো ভিক্ষু সংঘ এই কুসুম্বী বিহারের মধ্যে অবস্থান করতেন। সামান্য একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সূত্রধর আর বিনয়ধরের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। সামান্য তুচ্ছ ঘটনা, এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সূত্রধর বিনয়ধর দ্বিধা বিভক্ত হয়। সূত্রধরের বিনয়ধরের 500 শিষ্য, ধন্যগতিকের 500 শিষ্য, তারা দ্বিধা বিভক্ত হয়। তাদের সাথে সাথে তাদের দায় করাও দ্বিধা বিভক্ত হয়। দায়কেরা 2 ভাগে বিভক্ত হয়েছে, ভিক্ষুদের মধ্যে 2 ভাগে বিভক্ত হয়েছে। এটা ভগবান বুদ্ধ জানতে পেরে এই ভিক্ষুদেরকে যে উপদেশ দিলেন,
ঝগড়া বিবাদ, হিংসাহিংসি, দলাদলির রেষারেষি, বিভাগ বিচ্ছেদ, এগুলো ভালো নয়। এগুলো ভিক্ষুর পক্ষে এগুলো শোভনীয় নয়। তোমরা ঝগড়া বিবাদ ত্যাগ করো, পরস্পরের প্রতি মৈত্রীভাব পোষণ করো, হিংসা বিদ্বেষ ত্যাগ করে তোমরা যে একতাবদ্ধ হও, মিলেমিশে ভাই ভাইয়ের মতো তোমরা অবস্থান করো, তোমরা এক হয়ে যাও। তোমরা যে বিভক্ত হয়েছ, তোমরা এক হয়ে যাও। ভগবান বুদ্ধ একবার তাদেরকে বলেছেন, দ্বিতীয়বার বলেছেন, তৃতীয়বার বলেছেন। ভগবান বুদ্ধের কথা তারা অগ্রাহ্য করেছে। ভগবান বুদ্ধের কথা তারা অগ্রাহ্য করেছে। তারা একতাবদ্ধ মিলেমিশে তারা হিংসা বিদ্বেষ বিভাগ বিচ্ছেদ দলাদলি ফাটাফাটি এগুলো ত্যাগ করে নাই। তারা যে বিভক্ত হয়ে গেছে, বুদ্ধের কথা অমান্য করেছে। তাই ভগবান বুদ্ধ বললেন, এই সমস্ত ভিক্ষুর সঙ্গে আমার বাস করা উচিত নয়। তাই ভগবান বুদ্ধ পারুলিয়া বনে চলে গেলেন। এইদিকে দায়ঘরে এসে ভিক্ষুদেরকে জিজ্ঞাসা করলেন, ভগবান কোথায়? ভগবান বুদ্ধ কোথায়? কত ভগবান বুদ্ধ আমাদেরকে ছেড়ে পারুলিয়া বনে চলে গেছেন। কেন গেছেন? আমরা যে দলাদলি ফাটাফাটি দ্বিধা বিভক্ত হয়েছি, ভগবান বুদ্ধ আমাদেরকে একতাবদ্ধ থাকতে, ঐক্যবদ্ধ হইতে, এই সমস্ত বিবাদ বিচ্ছেদ দলাদলি ফাটাফাটি এসব ভুলে গিয়ে মিলেমিশে থাকতে, আমাদেরকে ভাই ভাইয়ের মতো থাকতে আমাদেরকে উপদেশ দিয়েছে। আমরা ভগবান বুদ্ধের কথা মানি নাই, সেজন্য ভগবান বুদ্ধ আমাদেরকে ত্যাগ করে গেছে। ভগবান বুদ্ধকে তোমাদের ভিক্ষুদের আপনাদের কারণে, ভিক্ষু সঙ্গের কারণে আজকে আমরা ভগবান বুদ্ধের দর্শন থেকে ভগবান বুদ্ধকে দান করার চাইতে আমরা দান করতে বিবাদ ভগবান বুদ্ধকে। তাই আমরা ভগবান বুদ্ধের দর্শন সেবা থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন আপনারা ভিক্ষু সংঘ। আপনাদের ভিক্ষু সংঘদের স্বয়ং বন্ধ। আগামী কাল হতে আপনাদেরকে কোনো স্বয়ং দান পিণ্ডবাদ সেবা যাত্রা সত্যবৈত আমরা দেব না। যতদিন পর্যন্ত আপনারা বুদ্ধকে পারুলিয়া বন থেকে বিয়ের আনতে না পারেন, ততদিন পর্যন্ত আপনাদের স্বয়ং বন্ধ, আহার বন্ধ। আমরা দায়ী করে কোনো আহার দেব না। শেষ পর্যন্ত ভিক্ষুরা একদিন, দুদিন, 3 দিন, কদিন উপবাস থাকবে। তাই ভিক্ষুরা বলল যে চলো আমরা সবাই আগের মতো মিলেমিশে যাই, আগের মতো মিলেমিশে যাই। তারপর আমরা এখন বর্ষাবাস ভগবান বুদ্ধ সেখানে ত্রিমাসিক বর্ষাবাস অধিষ্ঠান করেছে। এখন ভগবান বুদ্ধ আসবেন না। বর্ষাবাসের পর আমরা ভগবান বুদ্ধকে নিয়ে আসবো। তোমরা আমাদেরকে স্বয়ং আদেরকে আহার দাও বর্ষাবাসের পর। তারপর যে এই কথায় ভিক্ষু যে দায়িকারা রাজি হয়ে ভিক্ষু সংঘদেরকে আবার আগের মতো আহার দিতে গেছে। এবং এই বর্ষাবাসের পর এই ভিক্ষু সংঘরা গিয়ে ভগবান বুদ্ধকে পারুলিয়া বন থেকে আবার নিয়ে আসেন। যাই হোক, এখানে আর সময় নেই আলোচনা করার জন্য। বিকেলে যদি এখানে অনেক কিছু আলোচনার আছে। তাই উপাসক উপাসিকাগণ, আপনাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে তুচ্ছ ঘটনা, সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কত সালিশ নালিশ, দয় দরবার, মাল্লা মকদ্দমা পর্যন্ত গড়ায়। এই শিক্ষা
মধু পূর্ণিমার শিক্ষা আপনাদেরকে গ্রহণ করতে হবে। ভগবান বুদ্ধের মতো একজন মহামানব কেন ফারেলিয়া বনের মধ্যে গেলেন? তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। তাই এই শিক্ষা আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কত অশান্তি, মাল্লা মকদ্দিমা, যে সালিশ নালিশ কত কিছু ঘটে। তাই এই তুচ্ছ ঘটনা এগুলোকে ত্যাগ করতে হবে। এই শিক্ষা পাওয়ার না এই মধু পূর্ণিমার শিক্ষা গ্রহণ করতে হবে। যাই হোক, আজকে মধু পূর্ণিমা বিকেলবেলা যদি সময় হয় তাহলে বিস্তারিত আলোচনা করা যাবে। এখানে আমাদের এখন আর সময় নেই। আজকে মধু পূর্ণিমার মধ্যে আপনারা মধু দান করুন। আপনারা যে বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা, শিবলী পূজা, যে আপনারা যে অষ্টবিংশতি বৌদ্ধ পূজা, শিবলী পূজা, মার্বিত উপগুপ্ত পূজা এবং দান, শীল, ভাবনা আদি জনিত কুশলকর্ম সম্পাদন করে মহা পুণ্য সম্পদ লাভ করবেন। সমস্ত পুণ্যরাশি আপনাদের খালগত জ্ঞাতিগণের উদ্দেশ্যে দান করবেন। তারা এই পুণ্যরাশি লাভ করে পারলৌকিক শান্তি, সদ্গতি, নির্বাণ সুখ লাভ করুক। আপনারাও সবাই নিরাময় দীর্ঘায়ু লাভ করে অন্তিমের জন্ম জরা ব্যাধি মৃত্যুকে ধ্বংস করে ভগবান বুদ্ধের পরম সুখ, পরম শান্তি, নির্বাণ লাভে সক্ষম হন। জগতের সকল প্রাণী সুখী হোক, সব্যে সত্তা সুবিধা হন্তি। সাধু সাধু সাধু। আমরা আবার শিলের প্রতিষ্ঠিত হব। পঞ্চশীল অষ্টশীল প্রার্থনা করার জন্য আহ্বান জানাচ্ছে সম্মানিত উপদেষ্টা বাবু শুভদর্শন বড়ুয়া মহোদয়কে। সকলেই চিত্তকে সংযত করে যেখানে আছেন, যেখানে বসছেন, সেটাই আমরা ধর্মাসনে বসুন। সকলেই সমস্বরে বলুন, নমো তাস্সা ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্সা। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশ বন্দামি বন্দে সংঘং ধরতন কথং সর্বং অপরাধং কামাত মে বন্দে সংঘ। দ্বিতীয়ম্পি বন্দামি বন্দে সংঘং ধরতন কথং সর্বং অপরাধং কামাত মে বন্দে সংঘ। তৃতীয়ম্পি বন্দামি বন্দে সংঘং ধরতন কথং সর্বং অপরাধং কামাত মে বন্দে সংঘ। ওকাশ অহং বন্দে তে শরণেন সহ পঞ্চশীলং ধর্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দত্ত মে বন্দে। দ্বিতীয়ম্পি অহং বন্দে তে শরণেন সহ
পঞ্চশীলং ধর্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দত্ত মে বন্দে তৃতীয়ম্পি অহং বন্দে তে শরণেন সহ পঞ্চশীলং ধর্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দত্ত মে বন্দে। যমহাং বদামি তং বদেতা নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তে শরণাগমনং সম্পূর্ণং পাণাতিপাতা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্যদান বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি কামেষু নিচ্ছাসর বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাধা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মেলয়া মজ্জমডট্টানা বেরামণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধু সাধুনন্তি শরণেন সহ পঞ্চশীলাং ধম্মাং সাধুগং সুরাকৃতাং কত্বা প্রমাদেন শিলাং সম্পদেতাম। এবার অষ্টশীলগণ। সংসার কান্তর দুঃখত মসনতায় নির্ভাণং চাচ্চে করুণতায় ওকাশ অহং বন্তে তে শরণেন সহ অট্টাঙ্গ সম্পূর্ণ গাতা উপসৃত ছিলাম ধর্মাং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দত্ত মে বন্দে দ্বিতীয়ম্পি ময়ং বন্দে সঙ্গ সংসার কান্তর দুঃখত মোসনতায় নির্বাণং চাচ্চে করুণতায় ওকাশ অহং ভন্তে তে শরণেন সহ অট্টাঙ্গ সম্পূর্ণ গাতা উপসৃত ছিলাম ধর্মাং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দত্ত মে বন্দে তৃতীয়ম্পি ময়ং বন্দে সঙ্গ সংসার কান্তর মোসনতায় নির্বাণং চাচ্চে করুণতায় ওকাশ অহং বন্দে
তে শরণেন সহ অষ্টাঙ্গ সম্পূর্ণ ঘত উপসত ছিলাম ধর্মাং ইয়াচ্ছামি অনুগাং কত্বা শিলাং দত মে বন্দে। যমাং বদামি তং বদেতা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি দ্বিতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি বুদ্ধাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি ধম্মাং শরণং গচ্ছামি তৃতীয়ম্পি সংঘাং শরণং গচ্ছামি। তে শরণগমনং সম্পূর্ণাং পাণাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি আদিন্যদান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি অব্রহ্মচার্যা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি মুষাবাধা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সুরা মেয়া মজ্জমদাট্টানা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি বিকাল ভোজনা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি নাচ্ছাদিতা বাদিতা বিশ্বদর্শন মালাগন্ধা বিলেপন দারণ মণ্ডন বিভূষণোত্থান বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি উচ্চাশয়না মহাশয়না বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি সাধু সাধু সাধুমান্তি শরণেন সহ অষ্টাঙ্গ সম্পূর্ণ গাতা উপসত শিলাং ধাম্মাং সাধুকাং সুরক্ষিতাং কত্বা অপমাদেন সম্পাদেতা। এবার অষ্টবিংশতি বুদ্ধ পূজা, লাভি শ্রেষ্ঠ শিবলী পূজা, মারুদের তুপুগুপ্ত পূজা, বুদ্ধ পূজা, ধর্ম পূজা, সংঘ পূজা, প্রত্যেকে তিনবার নমঃ বলে বুদ্ধ বন্দনা করে। ইতিবেশ নিরুদা সাবাদিত উত্তায়িত্বা ধিয়া নিষিন্নস ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য ইমেহি দীপেহি দুপেহি সুগন্ধেহি পুষ্পেহি আহারেহি কার্যবুদ্ধেহি পূজোপসারেহি ফলেহি তাম্বুলেহি পানীয়েহি মধুয়েহি
অষ্টবিংশতি বুদ্ধাং পূজয়ামি লাভিষট্ট শিবলিং পূজয়ামি মার্গীয় উপগুপ্তং পূজয়ামি বুদ্ধ পাচ্ছক বুদ্ধ অজ্ঞ শাবক মহাশাবক অরহন্তানাং সর্বশীলং তেষাং অনুবর্তাক হোমি ইমায়া অধিবাসেত নো ভান্তে ভূষণাং পরিকল্পিতাং অনুকম্পং উপাদায়া প্রতিগণ্যাতু মুক্তমং দ্বিতীয়ম্পি অধিবাসেত নো ভান্তে ভূষণাং পরিকল্পিতাং অনুকম্পং উপাদায়া প্রতিগণ্যাতু মুক্তমং তৃতীয়ম্পি অধিবাসেত নো ভান্তে ভূষণাং পরিকল্পিতাং অনুকম্পং উপাদায়া প্রতিগণ্যাতু মুক্তমং ইমায়া ধম্মানুধম্মং প্রতিপাদ্য বুদ্ধাং পূজয়ামি ধম্মাং পূজয়ামি সাঙ্ঘাং পূজয়ামি অদ্ধা ইমায়া ধম্মানুধম্মং প্রতিপাদ্য জাতি ঝরা ভেদি মরণম্মা পারিমুচ্ছিষ্যামি ইদং মে পুণ্যং নিব্বানস্য পাচ্ছয় হোতু দ্বিতীয়ম্পি ইদং মে পুণ্যং নিব্বানস্য পাচ্ছয় হোতু তৃতীয়ম্পি ইদং মে পুণ্যং নিব্বানস্য পাচ্ছয় হোতু সব্বে সত্তা সুখিতা হন্তু সব্বা দুঃখা বিনাশন্তু ভবাতু তিষ্ঠাতু নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্যা ইচ্ছিতাং পতিতাং তুইয়ং চিত্তমেবাশমিজ্জতো ফুরন্তো চিত্তসঙ্কল্প চান্দুপন্না রসয়তা ইচ্ছিতাং পতিতাং তুইয়ং সব্বমেবাশমিজ্জতো ফুরন্তো চিত্তসঙ্কল্প মুনিযুতিরসয়তা সব্যেতে অবিভাজ্যন্তো শোকরোগ বিনাশতো মাতে ভবাতু অন্তরায় সুখী দীর্ঘায়িতো ভবা ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেন সদা শক্তি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেন সদা শক্তি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গানুভাবেন সদা শক্তি ভবন্তু তে। জল ডালেন। ইদং মে যতিনং হোতু সুখিতান্তো ইয়াতায়ো ইদং মে যতিনং হোতু সুখিতান্তো ইয়াতায়ো ইদং মে যতিনং হোতু সুখিতান্তো ইয়াতায়ো উন্নামে উদকং ভট্টায়ত নিন্নাং পবততি এবমেব ইতো দিন্নাং পেতানাং উপকাপতে यत बाले बहापुरा परिपुरन्ते सागरं एवमेव इतो दिन्नां पेतानां उपकापते यत्तावत्तस्यं मे हि सम्पदं पुण्यसम्पदं संविसत्ता संविदेवा संविब्रह्मा संविप्रेताय अनुमोदन्तो सब्बसम्पत्ति सिद्ध्यम् आकाशट्टासां
देवनागा महिद्दिकां पुण्यन्ताम् अनुमोदित्वा शिरं रक्षन्तो बुद्धशासनं शिरं रक्षन्तो धम्मदेशनं शिरं रक्षन्तो मं परम् इमेन पुण्यकम्मेन ममे बाला समागमो सतं समागमो हतो यावनिब्बानं पात्य इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं असवाकायं वहन् हतो निब्बनस्य पल्चायो हतो पेतलोके तिरच्छना निरायुषम् अभिषितो हिनकुले न जायामि जाति जाति भवा भवे वसुन्धरी देवाभूमि सद्दिं कृत्वा समागता इदानीं कुशलकर्माणि त्वं मे जानाता वसुन्धरी महापटाभि शक्तिनि त्वं भावत्व तिष्ठतु साधु साधु সাধু। প্রত্যেকে সারিবদ্ধভাবে দাঁড়ান, প্রত্যেকে বলবেন নমিয়ামি বুদ্ধ ধর্ম সংগতিরতনে সর্বদা বন্দনা করি কায় বাক্য মনে দ্বিতীয় বার বন্দিয়ামি তিরতনে সর্বদা বন্দনা করি কায় বাক্য মনে তৃতীয় বার বন্দিয়ামি তিরতনে সর্বদা বন্দনা করি কায় বাক্য মনে সাতগিরি যকনমে নম নাম ধরে অসুরেন্দ্র তস্য বলি স্কার করে চারি লোক পালন মে ভগবত নমিলয় রহত বলি ইন্দ্র গণদার সম্মা সম্বুদ্ধ মে মহাব্রহ্মায়ার অষ্টজনে পঞ্চভাবে করে নমস্কার দেব হইতে নমস্কার হইল প্রচার আমিও শ্রী বুদ্ধ পদে করি নমস্কার আমিও শ্রী বুদ্ধ পদে করি নমস্কার আমিও শ্রী বুদ্ধ পদে করি নমস্কার সাধু সাধু সাধু